الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم اللهم صل على محمد النبي الأمي الكريم وآله وسلم যেহেতু সময় কম এজন্য অল্প কিছু কথা বলে আমি আমার যেটা দায়িত্ব শেষ করতেছি। আজকে জুমার দিন, জুমার অনেক মাসনুন আমাল আছে, অনেক সুন্নত আমাল আমাদের উপরে আছে। জুমার দিন আমরা এই সমস্ত সুন্নত থেকে গাফেল হয়ে গেছি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে আদেশ করছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার আযান হয় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমার জিকির, জুমার নামাজ, খুতবা, এদিকে তোমরা ধাবিত হও, অগ্রগামী হও। আর আমরা জুমার আজান হলে আমরা যাই গরু ধোয়াইতে, আমরা দোকান মাত্র বন্ধ করি, তখন আস্তে আস্তে গোসল করতে যাই, খুতবার আগে দিয়ে কোনোভাবে মসজিদে প্রবেশ করি। উলামায়ে কেরাম লিখছেন, যারা জুমার দিন পিছনে পড়ে যায় মূলত তারা দিন থেকেই পিছনে পড়ে যায়। দিন থেকেই পিছনে পড়ে যাওয়ার আলামত জুমার দিন পিছনে থাকা, জুমার দিন পরে মসজিদে ঢোকা। এজন্য জুমার দিনের সব মাসনুন সুন্নাহ আমল আমরা আদায় করে নিব, নখ কেটে নিব, আমাদের মোষ বড় হইলে মোষ ছোট করে নিব, জিরে নাক, জিরে বগল, এই সমস্ত পশমগুলি আমরা পরিষ্কার করব। হাদিসের মধ্যে আসছে, যারা জুমার দিন সুন্দরভাবে গোসল করবে, তার শক্তি সামর্থ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবে, তার তেল আতর যেটা আছে সেটা লাগিয়ে মসজিদে পায়দল পায়ে হেঁটে হেঁটে আসতে থাকবে। দুইজন ব্যক্তির মাঝখানে পার্থক্য করবে না, যেখানে জায়গা পায় সেখানে বসে যাবে। আল্লাহ তাআলা তাকে যে শক্তি দান করছে, শক্তি অনুযায়ী সুন্নতে মুআক্কাদা আরো নওয়াফিল আদায় করবে। আল্লাহ রাসূল বলেন, এইভাবে যারা জুমার দিন আগে আগে মসজিদে আসবে, জুমার নামাজ পড়বে, আগের জুমা থেকে এই জুমা পর্যন্ত তার যে অসংখ্য সগীরা গুনাহ হয়ে গেছে, এই জুমার বরকতে, শুধু জুমা নামাজের বরকতে আল্লাহ তাআলা সেই অসংখ্য গুনাহগুলিকে মাফ করে দিলেন। যেন আমরা এই জুমার দিন শয়তান আমাদেরকে গাফলতে ফেলে দেয়, আমাদেরকে গুনাহে লিপ্ত করে দেয়, শয়তান আমাদেরকে তাফরীহ ঘোরা ফেরার মধ্যে লাগিয়ে দেয়, জুমার সুন্নাত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। এজন্য আমরা জুমার দিন খুব মাসনুন আমালের খুব ইহতিমাম করব। আসলে মূলত তো এটাই মাকসাদ। আমরা আকাবিরদের কাছে আসি, ওলামাদের কাছে আসি, ওলামাদের সোহবতে আসি, মূলত আল্লাহ তাআলা আমাদেরকে আদেশও করছেন ওলামাদের সোহবতে যাওয়ার জন্য, নেককার লোকদের সোহবতে যাওয়ার জন্য। এই আদেশের মূল উদ্দেশ্যই হল আমরা যেন ওলামাদের কাছে গিয়ে দ্বীন শিক্ষা করতে পারি, আমরা যেন আমাদের জীবনে দ্বীন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ওলামাদের কাছে যাওয়ার আদেশ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা তাকওয়া অবলম্বন করো, আমাকে ভয় করো, আর আমার সত্যবাদী বান্দা, আমার নেককার বান্দা, নেক সিফতের বান্দাদের সুহবতে যাও।
ওলামাদের সোহবতে আমাদেরকে আল্লাহর নেককার বান্দাদের সোহবতে যাওয়ার জন্য আদেশ করেছে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলামাদের উদাহরণ দিচ্ছে তারকার সাথে। আল্লাহ রাসূল বলেন, ইন্না মাসালাল উলামা কামাসালিন নুজুম ফিস সামা। আমার উম্মতের ওলামাগণ, আল্লাহ রাসূল বলেন, আকাশের তারকার ন্যায়। আকাশের তারকা যে গুণ আছে আর আকাশের তারকার মধ্যে, আল্লাহ বলেন আমি আমার উম্মতের, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের ওলামাদের মধ্যে তারকার মতো গুণ আছে। তারকার গুণ কি? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তারকার 3টা গুণ 3 জায়গায় বয়ান করছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তারকার 3টা স্পষ্ট গুণ বয়ান করছে। আল্লাহ রাসূল বলেন আমার ওলামারা হলো তারকার মতো। কেন তারকার মতো বলল? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ওলামাদের প্রথম গুণ বয়ান করছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। ওলামাদেরকে তারকার সাথে আল্লাহ রাসূল সাদৃশ্য বয়ান করছেন। ওলামারা তারকার মতো। কেন? আল্লাহ বলেন আমি তারকা রাজি দিয়ে তোমাদের উপরে যে আসমান আছে এই আসমানটাকে আমি সুসজ্জিত করছি তারকা দিয়ে। বলেন আসমানের দিকে যদি আমরা অন্ধকার রাত্রিতে তাকাই, তাহলে আমরা এই অন্ধকার রাত্রিতে আসমানকে অনেক সুন্দর আমাদের কাছে লাগে। এটা এমনি এমনি লাগে না, তারকার কারণে লাগে। বলেন তারকা ঝলমল করে, আমাদের কাছে আসমানটা অনেক সুন্দর লাগে। আল্লাহ বলেন যে আমি এই তারকা দিয়ে আমি আসমানকে সুসজ্জিত করছি। আর আল্লাহ রাসূল বলেন আমার ওলামারা হলো তারকার মতো। কারণ আল্লাহ আসমানকে সুসজ্জিত করছে তারকা দিয়ে, আর এই পৃথিবীকে সুসজ্জিত করছে ওলামায়ে কেরাম দিয়ে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ বলেন আমি আসমানকে সুসজ্জিত করছি যেভাবে তারকা দিয়ে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের ওলামাদেরকে দিয়ে আল্লাহ তাআলা ওইভাবে জমিনের পরতকে পরত, জমিনকে আল্লাহ সুন্দর করছেন। আপনি বলেন এই আমাদের এই এলাকার কোন যত ধরনের নেতা বলেন, কর্মী বলেন, বড় বড় ধনী বলেন, কেউ কিন্তু লাখপুর বললে ওই ধনীদের দিকে কারো ব্রেন যায় না। লাখপুর বললে আমাদের লাখপুর হুজুরের কথাই খেয়াল হয়। এই লাখপুর এলাকা, যেই কোনো এলাকা আপনি তাকান পৃথিবীর বুকে, সেই এলাকাটাকে যদি আল্লাহ সুসজ্জিত করেন, ভদ্র করেন, মার্জিত করেন, দিন দিয়ে যদি আলোকিত করেন, এটা কোনো ডাক্তার দিয়ে করে নাই, ইঞ্জিনিয়ার দিয়ে করে নাই, আল্লাহ এই এলাকাগুলিকে আবাদ করছেন ওলামায়ে কেরাম। এজন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। যে আমি আসমানকে সুসজ্জিত করছি তারকা দিয়ে। আর আল্লাহ রাসূল বলেন আমার ওলামারা হলো তারকার মতো। কারণ এই ওলামাদের মাধ্যমেই জমিন সুন্দর হবে। পুরা ঢাকা শহর একটা মসজিদ ছিল না যে মসজিদে নামাজ পড়লে নামাজটা শুদ্ধ হয়। সেই মসজিদে নামাজ পড়লে নামাজ দৌড়াইতে হইতো। আমাদের হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওনারা ঢাকাতে এসে শত না হাজার হাজার সারা বাংলাদেশে মাদ্রাসা করে আল্লাহ তাআলা পুরা ঢাকাকে, পুরা দেশকে আবাদ করেছেন। এই আবাদের মূলে হলো ওলামায়ে কেরাম। এই জন্য ওলামাদের দ্বারা যেহেতু আল্লাহ তাআলা এই জমিনকে সুসজ্জিত করে, এই জন্য আল্লাহ রাসূল ওলামাদের কথা বলছেন ওলামারা হলো আকাশের তারকার মতো। তারকার আরেকটা গুণ আল্লাহ বলেন ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন।
যে অনেক সময় ওই যে গণক যারা আছে, গণকরা ভবিষ্যতের কথা বলে, গণকরা ভবিষ্যতের কথা বলে মানুষকে কাফের মুশরিক বানিয়ে দেয়, ভবিষ্যতের কিছু সংবাদ দেয়। কিভাবে দেয়? যে শয়তান, হাদিসের মধ্যে আছে শয়তানরা আসমানের দিকে উঠে, জিন্নাত শয়তানের চেলা শয়তান আসমানের দিকে উঠে এরকম কান লাগায়, যদি কোনো ফেরেশতাদের মুখের কোনো কথা ওরা শুনতে পারে এগুলি এসে গণকদের কাছে বলে, আর গণকরা তখন ভবিষ্যতের কিছু কথা বলে। আর এই শয়তানগুলিকে আল্লাহ তাআলা তাড়ানোর জন্য মাধ্যম বানাইছেন তারকারাজি। ওই শয়তানরা যখন আসমানের দিকে উঠে তাদেরকে তারকা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তারকা নিক্ষেপ করে, তাদের পিছে তারা লাগিয়ে দেয়, তারা নিক্ষেপ করে তাদেরকে, শয়তানদেরকে, উপরের শয়তানগুলিকে, আসমানে যে শয়তান যায় এদেরকে আল্লাহ তাআলা তাড়িয়ে দেন। আপনি বলেন আকাশের তারকা দিয়ে আল্লাহ তাআলা উপরের শয়তানকে তাড়ায়, জমিনের শয়তানদেরকে আল্লাহ তাআলা কাদের মাধ্যমে তাড়ায়? বলেন বলেন, সবাই বুঝে নেয় মনে হয়। জমিনের শয়তান, ভণ্ড পীর, ভণ্ড নবী, তাদের বিরুদ্ধে স্লোগান বলেন ডাক্তাররা দেয় না, ওলামারা দেয়। বলেন আল্লাহ বলেন ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, যে আমি তারকারাজিগুলিকে শয়তান তাড়ানোর মাধ্যম বানিয়েছি। শয়তানকে আসমানের দিকে যে শয়তান যায় তাদেরকে আমি তারাই তারকারাজি দিয়ে, আর জমিনের শয়তানকে যেহেতু ওলামাদের মাধ্যমে তাড়ানো হয়, এজন্য আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের ওলামারা হলো আকাশের তারকার মতো। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তারকার আরেকটা গুণ বয়ান করেছেন, আল্লাহ বলেন আমি আকাশে তারকা আমি সেট করে দিছি, এই তারকা দিয়ে নাবিকরা অন্ধকার রাত্রে যখন সমুদ্রে চলে তখন তারা তাদের দিক, তাদের রাস্তা ঠিক করে তারকা দিয়ে। এখন তো অনেক টেকনোলজি বিজ্ঞান বের হয়েছে, আগে তো আর এগুলো ছিল না, এরকম কাটা কম্পাস ছিল না, এরকম কোন বিজ্ঞান ছিল না যে বিজ্ঞান মেশিনের মাধ্যমে দিক ঠিক করবে। আগের নাবিকরা সমুদ্রে চলতো, তারা দিক ঠিক করতো কি দিয়ে? তারকা দিয়ে। এই তারকা অনুযায়ী চলতে চলতে তারা গিয়ে এক দেশে পৌঁছে যেত। রাত্রেবেলা দিক ঠিক রাখার জন্য তারা তারকাকে অনুসরণ করত, তারকার মাধ্যমে তারা রাস্তা পেয়ে যেত। তাহলে তারকার একটা গুণ হলো তারকা মানুষকে রাস্তা দেখায়। আর এই জমিনের মধ্যে বলেন আল্লাহর রাস্তা কারা দেখায়? বলেন হেদায়েতের রাস্তা কারা দেখায়? উলামায়ে কেরাম দেখায়, দাওয়াত ও তাবলীগের সাথীরা দেখায়। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল এই জন্যই বলছেন ইন্না মাসালাল উলামা কামাসালিন নুজুম, আমার উম্মতের উলামারা যেহেতু তারকার মতো মানুষকে রাস্তা দেখায়, আমাকে পাওয়ার রাস্তা মিলিয়ে দেয়, এজন্য আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের উলামারা হলো তারকা। এজন্য আমরা ওলামাদের সাথে জুড়ে থাকি। আপনারা এই যে এখানে আসছেন, এখনো আল্লাহ তাআলা আমাদের এই জমিনে, এই এলাকায় একটা ফুল রেখে দিয়েছে, এই ফুল সুবাস ছড়াইতেছে। যদি শ্বাসটাও বাকি থাকে আমরা প্রায়ই আসি, এসে শুধু হুজুরকে একবার দেখে যাই, কোনো কথাও বেশি একটা বলতে পারে না, হুজুরের পায়ের সামনে বসি, আমরা বসে একটু অপেক্ষা করে বা একটু হাতটা মিলাইয়া দোয়া নিয়ে চলে যায়। এই যে শ্বাসটা বাকি আছে, এখনো হয়তোবা ওইভাবে কথা বলতে পারে না, কিন্তু সেন্ট আতর এটা যদি ডিব্বার ভিতরেও থাকে তারপরও কিন্তু এটার সুবাস ছড়তেই, হযরতের সুবাস ছড়তেছে। আমরা আসছি হযরতের সোহবত গ্রহণ করার জন্য, ওনাদের থেকে কিছু আমল নেওয়ার জন্য। ওনারা হলো তারকা তুল্য লোক। আমরা আজকে অনেক সময় হযরতদের কাছে আসি, হযরতদের কাছে থাকি, কিন্তু আমরা হযরতদের আদর্শ গ্রহণ করি না। কিছুদিন আমি আগে এক গ্রামে আসছি কাছেই, ওখানে আমাকে বলছে যে হুজুর সব সুন্নত তরিকায় ওয়াজ হবে, একটা সুন্নত তরক হবে না, রাত্র 9টা 9:30টার মধ্যে ওয়াজ শেষ হয়ে যাবে, কোনো ভান্ডারি কোনো অন্য ধরনের লোক দাওয়াত দেওয়া হবে না। আমি গিয়ে দেখি আমার আগে বয়ান করতেছে এক ভান্ডারি, হুজুরে আসছিল। ওরা আমি রাগ হইয়া 5 মিনিট 10 মিনিট মাইকের সামনে বসে চিল্লায়া বকাবকি করে পরে চলে এসে গেছে। হুজুরে দেখছেন, হুজুরে ছিল
আমরা এই যে কাছে আছি, কিন্তু হুজুরের কাছ থেকে যে আমাদের হেদায়েত নেওয়ার দরকার আমরা নিতেছি না। এটা এর দ্বারা হুজুর ক্ষতিগ্রস্ত হয় নাই, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। আমি একদিন একটা দোকানের মধ্যে ঢুকছি যে হুজুরের জন্য খুব কাছের এক দোকান, আমি কিছু হাদিয়া কিনবো, গিয়ে দেখি টিভি চলতেছে। আমি ওনাকে অনুরোধ করলাম, আপনি এত বড় আল্লাহর ওলির কাছে আছেন, এত বড় ফুলের সুবাস, হাজার হাজার সারা দেশ থেকে আলেম ওলামারা পর্যন্ত হযরতের কাছে এসে হেদায়েত গ্রহণ করতেছে, আর আপনার দোকানে টিভি চলতেছে। হযরতের সোহবতের বরকত অবশ্যই আছে। লোকটা তাড়াতাড়ি টিভিটা বন্ধ করে দিয়েছে। টিভি বন্ধ করে পরে আমাকে হুজুরের জন্য যেটা আমি কিনতে চাইছি সেটা উনি আমাকে দিচ্ছে, আমি নিয়ে আসছি। এই যে আমরা হেদায়েত গ্রহণ করতেছি না। আবু জাহাল, আবু লাহাব এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় ছিল, বংশের লোক ছিল, কিন্তু তারা হেদায়েত গ্রহণ করেন নাই। বলেন হুজুরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে কার? আবু জাহালের। ক্ষতি হয়েছে আবু লাহাব। এজন্য আমরা এই ধরনের আকাবিরদের কাছে সোহবত উঠানের, ওনাদের আদর্শ গ্রহণের নিয়তে আমরা আসব। ওনাদের থেকে আসলে আমরা সুন্নতগুলি আমরা শিখবো। আমাদের জীবনের বড় মাকসাদ হলো জীবনে আল্লাহর হুকুম চলে আসা আর রাসূলের তরিকা আমাদের মধ্যে আসা। আমরা তাবলীগ করি, পীর মাশায়েখের হাতে বায়াত হয়, এরকম ভাবে আরো অনেক মেহনত করি। সব কিছুর উদ্দেশ্য কিন্তু আল্লাহর হুকুম আমার জীবনে বাস্তবায়ন হওয়া আর রাসূলের তরিকা আমার জীবনে বাস্তবায়ন করা। এটার থেকে যদি আমরা দূরে থাকি তাহলে মাকসাদ নষ্ট হয়ে গেল। আমরা মাকসাদের দিকে যাইতে হবে। আমাদের যে উদ্দেশ্য, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন, সেই উদ্দেশ্যের দিকে আমাদের আগে বাড়তে হবে। আমাদেরকে আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে পাঠাইছেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য আমি মৃত্যু আর জন্ম দুইটা জিনিস সৃষ্টি করছি। আমাদের জন্ম আগে না মৃত্যু আগে? বলেন কোনটা আগে? কিন্তু আল্লাহ বলতেছে কি মৃত্যু আগে। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি তোমার জন্য জন্ম আর মৃত্যু দুইটা বিষয় সৃষ্টি করছি। আল্লাহ বলেন আগে মৃত্যু, পরে বলছেন জন্ম। খালাকাল মাউতা, পরে বলছেন হায়াত। এটা কেন বললেন? আল্লাহ তো এটাও বলতে পারতেন খালাকাল হায়াতা ওয়াল মাউতা। এটা না বলে আল্লাহ বলছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আমি তোমার জন্য মৃত্যু আর জন্ম সৃষ্টি করছি। আল্লাহ তাআলা মৃত্যুকে আগে জিকির করছেন। এই জন্য মুফাসসিরে কেরাম লিখছেন যে মানুষ মৃত্যুকে ভুলে যাওয়ার কারণেই যত গুনাহ, যত অত্যাচার, অবিচার সব করে মৃত্যুকে ভুলে যাওয়ার কারণে। তার জীবনে যেন সব সময় তার সামনে মৃত্যু থাকে, মৃত্যুর কথা যেন সে স্মরণ করে। এজন্য আল্লাহ তাআলা জন্মের আগে মৃত্যুর কথাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জিকির করেছেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আমি মৃত্যু আর জন্ম তোমার জন্য সৃষ্টি করছি। কেন? আমি এটা পরীক্ষা করব যে তুমি উত্তম থেকে উত্তম, ভালো থেকে ভালো দুনিয়াতে আমল করো কিনা। না দুনিয়াতে এসে ফুর্তি ফার্তি করে আনন্দ করে তুমি কাটিয়ে দাও, আমি এটা পরীক্ষা করব। এজন্য আমাদের মাকসাদ, এই জীবনের উদ্দেশ্যই হলো উত্তম আমল করা। এজন্য আমরা উত্তম আমলের দিকে আগাবো। যত বেশি আমরা আমাদের জীবনের যে মাকসাদ, যে উদ্দেশ্যে আল্লাহ আমাদের সৃষ্টি করছেন, ওই উদ্দেশ্যের দিকে আমরা যত আগাবো তত আমাদের জীবন দামি হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মুকাদ্দাস বিজয় লাভ হলো, বিজয় করলেন, এই বাইতুল মুকাদ্দাসে যখন প্রবেশ করছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঞ্জাবির মধ্যে ছিল 18টা তালি। বলেন কয়টা তালি ছিল? এখানে একজন, আমার গায়েও কোনো পাঞ্জাবিতে তালি নাই, আমি বলতেছি কিন্তু তালি নাই। আমাদের গায়ে আমরা তালি দেওয়া পাঞ্জাবি এখন পরি না। আমাদের সেই আল্লাহ তাআলা অনেক ফরাগত দান করছে, ব্যবস্থাপনা দান করছে, আমরা পরি না। পড়া কোনো জরুরিও না।
কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাকের মধ্যে কথা বলতে না বলতে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পোশাকের মধ্যে 18টা তালি ছিল। এই 18টা তালি নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করেছে। তখন ওই জায়গার সেখানের বড় পাদ্রী, খ্রিস্টানদের বড় পাদ্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, আপনি তো এই ফিলিস্তিনকে বিজয় করছেন, আপনার হাতে চলে আসছে, অর্ধ বিশ্ব আপনি শাসন করেন, আপনি অনেক বড় আমিরুল মুমিনিন, কিন্তু আপনার গায়ে এরকম তালিওয়ালা পাঞ্জাবি, 18টা তালি দিয়ে আপনি কাপড় পরছেন, আপনার মূল্য কি থাকবে? আপনার তো দাম কমে যাবে, আপনার তো মূল্য মানুষের চোখে থাকবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদের ওই বড় পাদ্রীকে ধমক দিয়েছিলেন যে, সাবধান, আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ আমাদেরকে পোশাকের দ্বারা ইজ্জত দান করে নাই, গুন্ডা বাহিনীর দ্বারা, ক্যাডার বাহিনীর দ্বারা আল্লাহ আমাদেরকে ইজ্জত দান করে নাই, আমাদেরকে আল্লাহ তাআলা ইজ্জত দান করেছে ইসলামের মাধ্যমে, আমাদেরকে ইজ্জত দান করছে ইসলামের মাধ্যমে। যত আমরা ইসলামে প্রবেশ করব, ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরি মা আ'আজ্জানাল্লাহ আযাল্লানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছেন ইসলামের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে। আমরা ইসলাম ছেড়ে অন্য কোন বিষয় দিয়ে যদি আমরা ইজ্জত তালাশ করি, ইসলাম ছেড়ে দিয়ে অন্য মাধ্যম দিয়ে যদি আমরা ইজ্জত চাই, আল্লাহ তাআলা আমাদেরকে বেইজ্জত বানিয়ে দেবেন। এজন্য আমরা আমাদের জীবনের ইজ্জত, সম্মান, এগুলি সব আল্লাহ তাআলা রাখছে ইসলামের মধ্যে প্রবেশ করার মধ্যে, তাকওয়ার মধ্যে। যত আমরা তাকওয়া নিয়ে চলবো, আল্লাহর ভয় নিয়ে চলবো, তত আমাদেরকে আল্লাহ সম্মানী করবে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আমার বান্দা বান্দি, পুরুষ হোক মহিলা হোক, আল্লাহ বলেন, আমি যে তোমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করে সৃষ্টি করছি, কাউকে বাঙালি, কাউকে পাকিস্তানি, কাউকে আরবি, কাউকে লন্ডনী, কাউকে এই বংশের, কাউকে ওই বংশের। আল্লাহ বলেন, শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে গোত্রে গোত্রে, দেশে দেশে বিভক্ত করে যে সৃষ্টি করছি, এটা শুধু তোমাদেরকে চিনানোর জন্য। তুমি যেন পরিচয় দিতে পারো আমি বাংলাদেশী, তুমি যেন পরিচয় দিতে পারো আমি ইংল্যান্ডের, তুমি যেন পরিচয় দিতে পারো আমেরিকার, পাকিস্তানের। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে, জেনে রাখো, এই গোত্রের কারণে, বংশের কারণে কিন্তু তোমার দাম বাড়বে না। তোমার দাম বাড়বে কিসের দ্বারা? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী হবে কারা? যাদের মধ্যে যত বেশি তাকওয়া, যাদের মধ্যে যত বেশি আল্লাহর ভয় হবে। আল্লাহ বলতেছেন, তারা হলো আমার কাছে দামি। শুধু আপনি সম্পদের মালিক হয়ে গেলেন, পদের মালিক হয়ে গেলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন, এটার কারণে কিন্তু আপনার দাম বাড়বে না। বরঞ্চ আরো আল্লাহ তাআলা মাঝে মধ্যে দেখায় দেয় ভিন্ন চিত্র। অনেক তাদের সম্মান, অনেক মর্যাদা, তাদের দিকে চোখ তুলে কেউ তাকাইতে পারে না। সামনে হুন্ডা বাহিনী, পিছনে গুন্ডা বাহিনী, ডাইনে বামে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, কেউ তাদের দিকে তাকাইতে পারে না। আর মনে করে এই জমিনের মধ্যে তাদেরকে আর কেউ সরাইতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে তাদেরকে বেইজ্জত করে, ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে তাদেরকে বেইজ্জত করে আল্লাহ তাআলা ফেলে দেয়, তাদেরকে আল্লাহ তাআলা নামিয়ে দেয়। এজন্য আমাদের কাজ হলো আল্লাহর হুকুমে যাওয়া, তাকওয়ার মধ্যে প্রবেশ করা, আল্লাহর ভয় অর্জন করা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, আমার যেই বান্দা আমাকে ভয় করবে, আমাকে ভয় করে যারা গুনাহ ছেড়ে দিবে, তাদের প্রতিদান কি দিবে? আল্লাহ বলেন, আমি তাদেরকে নগদ 2টা প্রতিদান দুনিয়াতে দেব। প্রথম প্রতিদান কি? ইয়াজআল লাহু মাখরাজা,
প্রথম প্রতিদান হইল, আমার বান্দা তুমি যদি আমাকে ভয় করো, আমাকে ভয় করে যদি তুমি ঘুষ ছাড়ো, সুদ ছাড়ো, সিসি ক্যামেরাকে ভয় করে না। অফিসে গেছে এখানে ঘুষ দিও না, সিসি ক্যামেরা আছে। বাহিরে গিয়া আমি যখন টয়লেটে যাই ওই সময় আমার হাতে দিয়ে দিই, টয়লেটে গিয়া ঘুষ খাইতেছি। আমি আসতেছি গাড়ির মধ্যে, পুলিশ একটা থামাইছে, ড্রাইভারকে কয়ে দি যায়, হুজুর আসছে, তোর হুজুরের সামনে এত বেশি কথা বলতে পারবো না, টাইনা নিয়ে গেছে। আমি ওই আয়না দিয়ে একটু দেখতেছি কি করে, দেখি বাম হাতটা পিছনের দিকে এদিক দিয়ে বলতেছে বাম হাত, ডাইন হতো না, পিছনের দিক দিয়ে বলতেছে যে যা দেওয়ার দে, এদিক দিয়ে পিছনে দিয়ে যা দেওয়ার তাতে দিয়ে দে, আর নাহলে হয়রানি করবো, অন্য কাজ করবো। ড্রাইভারকে আমি জিজ্ঞাসা করলাম কত দিচ্ছ? 50 টাকা দিচ্ছে। এই 50 টাকা, আমি তো 5 টাকা দিলাম না কেন? আরে 5 টাকা দিতা, 50 টাকা 100 টাকা পর্যন্ত আল্লাহর ভয় নাই। যারা যে মুরগি পাহারা দেবে, শিয়ালকে যদি মুরগি পাহারা দিতে নিয়োজিত করে, যে এই শিয়াল আমার বাড়ির মুরগিগুলি পাহারা দে, বলেন মুরগিগুলি কি পাহারা হবে না খাওয়া হয়ে যাবে? যখন আল্লাহর ভয় যাদের অন্তরে নাই, এদেরকে যখন দেশ শাসনের মসনদে বসানো হবে, তাদের দ্বারা ওই শিয়ালের দ্বারা মুরগি পাহারার মতোই কাজ হবে। আজকে শিয়ালের দ্বারা মুরগি পাহারা হইতেছে। সারা বিশ্বের বড় বড় ডক্টর থিসিস করেন না, বড় বড় ডক্টরেট করেন না, সারা বিশ্বের বড় বড় একেবারে নোবেল পুরস্কার পাইছে সুদের মহাজন, ওনারা দেশ পরিচালনা করতেছে, দেশের মধ্যে কোনো শান্তি আনতে পারে না। কেন? প্রথম সমস্যা তাদের অন্তর, তাদের ভিতর তো আমরা দেখি না, কিন্তু বাহ্যিক সুরত কথাবার্তায় যা মনে হয় যে তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে বান্দা রাষ্ট্র পরিচালনা করবা, তুমি দোকান পরিচালনা করতে পারবে না, তুমি তোমার ঘরটা পরিচালনা করতে পারবে না, তোমার ছেলে মেয়েকে তুমি পরিচালনা করতে পারবে না। যদি আমার ভয় তোমার মধ্যে না থাকে, তোমার পরিবার পরিচালনা থেকে নিয়ে, তোমার দোকান পরিচালনা থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব কাজ আমি তোমার জন্য কঠিন বানিয়ে দেব। আর তুমি যদি আমাকে ভয় করো, তোমার পরিবার পরিচালনা থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব কাজ আমি তোমার জন্য সহজ বানিয়ে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আগ্নেয়গিরি ধেয়ে আসতেছে। বলেন আগ্নেয়গিরি কোন টেকনোলজি দিয়া, বিজ্ঞান দিয়া আগ্নেয়গিরিকে বন্ধ করা যায়? বলেন বন্ধ করা যায় না। আগ্নেয়গিরি পাহাড় থেকে ধেয়ে আসতেছে। ওই পাহাড় আমরা মদিনায় গেলে এখনো খুঁজে পাই, কালো কুচকুচে পাহাড়। আগুন নেমে আসছিল এই পাহাড় থেকে, আগ্নেয়গিরি নেমে আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক সাহাবী তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটা লাঠি উঠে আর বলছে, তামিম, আমি শুনছি আল্লাহ রাসূল বলছে তোমার দ্বারা এই মদিনাবাসী ইসলামের উপকার পৌঁছাবে, এই লাঠিটা দিয়ে তুমি এই আগুনকে পিটাইয়া পিটাইয়া গর্তের মধ্যে পৌঁছে দাও। বলেন আগুন দিয়ে পিটাইয়া, আগ্নেয়গিরিকে পিটাইয়া ওই গর্ত উঁচা পাহাড়ের মধ্যে উঠানো সম্ভব? হযরত তামিম দারী রাদিয়াল্লাহু আনহু, হুজুর এটা তো আমার কাজ না, হুজুর আমি তো পারবো না। ওমর রাদিয়াল্লাহু বলতেছেন আমি তোমার সাথে আছি। আসলে যা আল্লাহর সাথে যা বলার কে বলতেছে? বলেন ওমর রাদিয়াল্লাহু, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আল্লাহর সাথে বলতেছে। উনি ডান দিকে দাঁড়িয়ে রয়েছেন, তামিম দারীর হাতে লাঠিটা দিয়ে দিয়েছেন। তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরের থেকে, ওই উঁচা দূরের থেকে আগ্নেয়গিরি ধেয়ে আসতেছে, বড় বাঁশ দিয়ে এক আঘাত করে বলছে আল্লাহর উপরে ইয়াকিন করে যে আগুন যেখান থেকে আসছো ওখানে রিটার্ন চলে যাও। ওলামায়ে কেরাম লেখে বাড়িটা দেওয়ার সাথে সাথে আগ্নেয়গিরির আগুন থেমে গিয়ে পিছের দিকে ব্যাক করা শুরু করছে। বলেন রাষ্ট্র পরিচালনা কঠিন হয়েছে না সহজ হয়েছে? যখন ওনারা আল্লাহকে ভয় করছে, আল্লাহ তাআলা রাষ্ট্র পরিচালনাকে সহজ করে দিছে। মদিনার মধ্যে ভূমিকম্প থর থর করে কাঁপতেছে। কিছুদিন আগে আমাদের ভূমিকম্প হয়ে গেল বড় ধরনের। শুক্রবার এক ছিল, আমিও শুয়েছিলাম, আমিও বিছানা থেকে লাফিয়ে উঠছি, ভয় পেয়ে গেছে, মনে হচ্ছে আলমারি কিতাবের সেলফ গুলি পড়ে যাবে। আমিও দরজার পাশে চলে আসছি ভয় পেয়ে, কি হয় আল্লাহ জানেন। আল্লাহু আকবার বলতেছি। বলেন এই যে আর যদি আধা মিনিট 10 সেকেন্ড এই ভূমিকম্পটা চলতো, বাংলার জমিনের হাজার হাজার বিল্ডিংকে একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলতো। এই
ভূমিকম্প এটাকে থামানোর মতো কোনো টেকনোলজি এখনো তৈরি হয় নাই, কোনো বিজ্ঞান তৈরি হয় নাই। বরঞ্চ ক্ষতি হইলে কি করবে ওইটা করে, যে ক্ষতি হইলে কিভাবে উদ্ধার করা যাবে এই মেশিন টেশিন আবিষ্কার করা। কিন্তু ভূমিকম্প থামানোর কোন মেশিন নাই। মদিনার মধ্যে ভূমিকম্প থর থর করে মদিনা কাঁপতেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন টেকনোলজির কথা বলে নাই, উনি জমিনের মধ্যে একটা লাথি মারছে, জোরে একটা আঘাত করে বলছে জমিনকে, হে জমিন, আমি কি তোমার উপরে ইনসাফ কায়েম করি নাই? আমি তোমার উপরে ইনসাফ কায়েম করি নাই? আমি ওমর থাকা অবস্থায় কেন মদিনার জমিনের মধ্যে ভূমিকম্প হবে? উনি মাটিতে পা রাখার সাথে সাথে মাটি থেমে গেছে। আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আমার বান্দারা, তোমরা যারা আমাকে ভয় করবে, তোমাদের ব্যক্তি জীবনের কাজ থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবনের কাজ সহ সব কাজকে আমি সহজ করে দেব। আজকে আমাদের সব কাজ কঠিন, কোনো কাজ আমাদের সহজ হইতেছে না। একটা দোকান চালাইতে পারি না, একটা পরিবার চালাইতে পারি না। এর মূল কারণ হলো আল্লাহর ভয় আমরা ছেড়ে দিছি। আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। আল্লাহর ভয় আমরা ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের সব কাজ দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য আমরা আল্লাহর ভয় জাগা দিব। আল্লাহর ভয় যদি আমরা আমাদের অন্তরে রেখে আমরা যদি গুনাহ ছেড়ে দেই, আল্লাহ আমাদেরকে নগদ 2টা পুরস্কার দান করেন। আল্লাহ বলেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ বলেন, আমার যেই বান্দা আমাকে ভয় করে গুনাহ ছেড়ে দেবে, 1 নম্বর উপকার যেটা হবে, তার জীবনের যত বিপদ আছে সব বিপদ থেকে বের হওয়ার রাস্তা আমি আল্লাহ নিজে তাকে করে দেব। বলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে কে রক্ষা করছে? বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে কে রক্ষা করলো? বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে যে, হযরত, আপনার জীবনের সবচেয়ে সুখের দিন কোনগুলি? কোন দিনগুলি আপনার জীবনের সবচেয়ে সুখের দিন? আপনার জীবনের আনন্দের দিন কোনগুলি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, নমরুদ যখন আমাকে আগুনে নিক্ষেপ করলো আর আল্লাহ তাআলা ওই আগুনের গর্তের মধ্যে আমার জন্য জান্নাতের বৃক্ষরোপণ করেছে। আর ওই জান্নাতের ওই আগুনকে আল্লাহ তাআলা আদেশ করছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আদেশ নাযিল করছে আগুনকে, হে আগুন, আমার বান্দা ইব্রাহিম আলাইহিস সালামের উপর তুমি শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। ওনার একটা পশমও আগুন পুড়ে নাই, বরঞ্চ আগুনের গর্তের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বৃক্ষরোপণ করে দিয়েছে। নমরুদ উঠছে, উপরে উঠছে যে দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মনে হয় পুরে ছাই হয়ে গেছে, এত শক্তিশালী আগুন পুরে মনে হয় ছাই হয়ে গেছে। আল্লাহ তাআলা চাইছে নমরুদের দিল, সে তো হিংসুক বিদ্বেষী, তার অন্তর আরো জ্বলুক। আল্লাহ তাআলা স্কিনের মতো পরিষ্কার করে দিচ্ছে। গর্তের দিকে তাকায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম উনি পুড়ে যাওয়া তো দূরের কথা, ওই গর্তের মধ্যে উনি দেখতেছে জান্নাতের বৃক্ষ রোপণ হয়ে গেছে, ফল ঝুলতেছে। আর ওই গর্তের মধ্যে উনি বিচরণ করে করে জান্নাতের ফল ভক্ষণ করতেছে। এই অবস্থা দেখে তো নমরুদের আরো দিল বলেন পেরেশান বাড়ছে না? যাকে পোড়ার জন্য মারার জন্য এগুলো উনি দেখতেছে ওই লোকটা আগুনের গর্তের মধ্যে আগুন দিয়ে খানা খাইতেছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করছে আপনার জীবনের সুখের দিন কোনগুলি, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার জীবনের সবচেয়ে সুখের দিন হলো ওই দিনগুলি যেই কয়েকদিন আমি আগুনের গর্তের মধ্যে ছিলাম, ওই দিনগুলি হলো আমার জীবনের সবচেয়ে সুখের দিন। এই জন্য আমাদের আসল কাজ হলো আল্লাহর ভয়, আল্লাহর খৌফ খুশিয়ত নিয়ে আমাদের চলা। আমাদের হাটাজারি মাদ্রাসা কত বড় মাদ্রাসা, এই মাদ্রাসায় এখনো আলহামদুলিল্লাহ কোনো অভাব দেখা দেয় নাই। আমরা পড়ছি সময় যখন আমাদের হযরতরা পড়ছেন তখন অভাব নাই, এখনো অভাব নাই। এক সময় অভাব ছিল, খুব অভাব দেখা দিয়েছে। ওই সময়ের মুহতামিম ছিলেন হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, অনেক আগের মুহতামিম, দ্বিতীয় মুহতামিম, যিনি প্রতিষ্ঠাতা ওনার পরের মুহতামিম। উনি মেখল মাদ্রাসায় মুফতি ফয়জুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসছেন যে হুজুর আমাদের মাদ্রাসায় অভাব দেখা দিয়েছে, খুব অভাব।
কোনোভাবে অভাব দূর হইতেছে না, আমরা হাটাজারি মাদ্রাসাটাকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিই। এটা বলার পরে মুফতি ফয়জুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, আমাদের হযরত লাখপুর হুজুর রহমাতুল্লাহ আলাইহির পীর, যিনির কাছে হযরত বায়াত ছিলেন, যিনির খলিফা উনি, হযরত মুফতি ফয়জুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন আস্তাগফিরুল্লাহ, যে মাদ্রাসা বন্ধ করে দিবা, মাদ্রাসা বন্ধ করা তো একটা আমল বন্ধ করে দেওয়া। আমল কেন বন্ধ করবে? আমল বন্ধ করলে তো অভাব আরো বেশি আসবে। বলেন আমল বন্ধ করলে অভাব দূর হবে না আসবে? হযরত আস্তাগফিরুল্লাহ বলছেন, আর বলছেন আমি তোমাকে 3টা আমল দিতেছি, আমরা যারা মাদ্রাসায় পড়ি, পড়াই, মাদ্রাসা পরিচালনা করি, আমরা এই 3 আমল খুব আমাদের মাদ্রাসাগুলিতে বাস্তবায়ন করি। ইনশাআল্লাহ আমাদের অভাবও আল্লাহ দূর করে দিবেন। ছাত্রের অভাবও থাকবে না, শিক্ষকের অভাব থাকবে না, মালের অভাবও থাকবে না, বরঞ্চ আল্লাহ তাআলা মালকে বেইজ্জত লাঞ্ছিত করে আপনার পায়ের সামনে এসে উপস্থিত করা। 3টা আমলের মধ্যে প্রথম আমল হযরত দিছিলেন যে ছাত্র শিক্ষক সবাইকে বলো আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহকে ভয় করে যেন গুনাহ ছেড়ে দেয়। অভাব আসে গুনাহের কারণে। ওই সময়ে তো যিনিরা ছিলেন সবাই আল্লাহর খাস বান্দা ছিল, এটা ওনাদের গুনাহ অথবা একটা পরীক্ষা ছিল, গুনাহের কারণে পরীক্ষা। তারপর হযরত বলছেন যে ছাত্র শিক্ষক সবাইকে বলো আমলের দিকে ধাবিত হইতে, ইস্তেগফার করতে, গুনাহ ছেড়ে দিতে। প্রথম আমল বলেন, প্রথম আমল কি বলছেন? গুনাহ ছেড়ে দেওয়ার জন্য। আজকে যদি আমরা গুনাহ না ছাড়ি, আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত টাচ মোবাইল চালায়, নারীরা টাচ মোবাইল চালায়, পুরুষ আমরা ব্যবসায় চলে যাই, আর আমাদের নারীরা ঘরে বসে বসে তারা সিনেমা দেখে, টিভি দেখে, পর পুরুষের সাথে কথা বলে। বলেন আমাদের ঘরগুলি এগুলি গুনাহমুক্ত হয় নাই। আমাদের ঘরের মধ্যে গুনাহের আসবাব রয়ে গেছে। আমাদের বিভিন্ন জায়গায় এখন গুনাহ। রাস্তায় বের হলে দেখা যাবে বড় বড় ছবি, রাস্তার মধ্যে বড় বড় ছবি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, টুপি ছাড়া, দাড়ি ছাড়া, সব একরকম হয়ে গেছে। টুপিওয়ালা দাড়িওয়ালারও ছবি, টুপি ছাড়া দাড়ি ছাড়া তাদেরও ছবি। আল্লাহ রাসূল বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কলবুন ওয়ালা তাসাবির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন যে ঘরের মধ্যে কুকুর থাকে, যেখানে ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতারা আসে না। এখন এই আমাদের রাস্তাগুলিতে বলেন ফেরেশতা আসবে? পুরা রাস্তার মধ্যে আপনারা নেতা নেত্রী, পুরুষ নাই মহিলা নাই, সবাই আপনারা ছবিতে লটকে দিচ্ছেন। এক এক নেতা যদি 5 ফুট, তার ছবি হচ্ছে 8 ফুট, 8 ফুট করে আপনি ছবি আরো লম্বা করে প্রকাশ করছেন, যে নেতাকে একটু বড় করে দেখায়, অথচ আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছেন। মুফতি সাহেব হুজুর প্রথম আমল দান করছেন যে ছাত্র শিক্ষক সবাইকে বলো গুনাহ ছেড়ে দেওয়ার জন্য, প্রথম আমল। আর দ্বিতীয় আমল বলছেন মাদ্রাসার অভাব দূর হওয়ার জন্য, যে ছাত্র শিক্ষক সবাইকে বলো যার যার দায়িত্ব ঠিকমতো আদায় করতে। শিক্ষকরা যেন আমানত আদায় করে ছাত্রদেরকে পড়ায়, নিজের ছেলে মনে করে যেন পড়ায়। আমানত, মালের আমানত আর মানুষের ছেলেদের বাচ্চাদের আমানতটা যেন ঠিকমতো আদায় করে। এটা হলো দ্বিতীয় নসিহত। আর তৃতীয় নসিহত ছিল সারা সমস্ত ছাত্র শিক্ষক সবাই ঘুম থেকে উঠা থেকে নিয়ে পরের দিন ঘুম যাওয়া পর্যন্ত যত কাজ করবে সবগুলি কাজ যেন সুন্নত তরিকায় করে। বলেন কয়টা আমল দিছিল? এগুলি আমরা বাস্তবায়ন করব, আমাদের ব্যক্তি জীবনে আমরা বাস্তবায়ন করব। এই আমলগুলি বাস্তবায়ন হযরত আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাটাজারি মাদ্রাসায় গিয়ে ছাত্র শিক্ষকদেরকে জমা করে বলছে, দেখো আমি তো গেছিলাম মুফতি সাহেব হুজুরের কাছে অনুমতি আনতে যে মাদ্রাসা বন্ধ করে দিব, হুজুর অনুমতি দেয় নাই। হুজুর বলছেন এই 3 আমল জিন্দা করতে। সবাইকে উনি নসিহত করছেন। এমনি তো ওনারা ওই সময় ফেরেশতাতুল্য মানব ছিলেন, অনেক নেক সিফতের মানুষ ছিল। হয়তোবা যদি কিছু এদিক সেদিক 19-20 থেকেও থাকে, সেগুলিকে নিরসন করা হয়েছে। আমাদের আকাবিরগণ বলছেন এই 3 আমল হাটাজারিতে জিন্দা করার পরে, এই 3 আমলের ইহতেমাম করার পরে আগে পর্যন্ত হাটাজারি তার অভাব প্রবেশ করে। এখন আমরা অভাবকে দূর করার জন্য আমরা বিভিন্ন ডোনারের কাছে যাই, ডোনারদের কাছে পিছে পিছে, ডোনারদের পিছে পিছে ঘুরি। আল্লাহর খাজানার দিকে না গিয়ে ডোনারদের পিছনে ঘুরি। তখন যাও রহমত, যাও আমাদের কাছে সব বঞ্চিত হয়। একটা মাহফিল দিলে সেই মাহফিলটার মধ্যে হাজারো কবাহাত। এটা রাগ করবেন না, আজকে মাহফিলগুলির শুরুই হয়, এগুলো তো ওলামায়ে কেরাম করে না, আমরা যারা আওয়াম আমরা করে ফেলি। মাহফিলের শুরু হয় সুন্নতের খেতাব দিয়ে।
মাহফিল শুরু করে ছোট একটা বাচ্চা দিয়ে মাইকে কেরাত করায়, অথচ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু, যখন কোরআন পড়া হয় তোমরা চুপ থাকো, তোমরা শ্রবণ করো, এটা ওয়াজিব। আপনি যে মাইকে এইভাবে কেরাত করাইলেন, হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে, টয়লেটের মধ্যে তারা এই কোরআনটা শুনতেছে না, এরা কোরআন না শোনার কারণে যতগুলি কবিরা গুনাহ হইতেছে, সব কবিরা গুনাহ আপনি মাহফিল করানোওয়ালার আমলনামায় লেখা হবে। কিন্তু আপনি তো মনে করতেছেন কত বড় আমল করে ফেলছি, কোরআন পড়ায় ফেলছি। আপনি কোরআন যদি পড়ান, আপনি উপরের মাইক বন্ধ করেন, উপরের মাইক বন্ধ করে যেন টয়লেটের মধ্যে আওয়াজ না যায়, ভিতরের লোকদেরকে বরকতের জন্য আপনি কোরআন শুনেন। কোরআন শোনানো নিষেধ নয়, কিন্তু উপরের মাইক দিয়ে যদি আপনি এভাবে কোরআন শোনান, আপনি কোরআন শোনাবেন ঠিক আছে, কিন্তু আপনার আমলনামার মধ্যে কবিরা গুনাহ লেখা হবে, কারণ এই কোরআনের যে হক এটা আদায় হলো না। মাহফিলগুলি সুন্নতের খেলাফ, মাহফিলগুলিতে দাড়ি চাচালো, ফাসেক ফুজ্জার যারা দুনিয়াদার, তাদের কাছে এসে, কালকে আমি এক জায়গায় কানে আসলো, মাইকে বলতেছে অমুকের অমুক এই সেই বলে ওনার কাছে চাইতেছে যে এত লক্ষ টাকা আপনি দিবেন। উনি হয়তো বলছে 1 লক্ষ টাকা দিব, সবাইকে বলছে আপনারাই বলেন ওনার মতো শিল্পপতি 1 লক্ষ টাকা দিলে চলে? তখন উনি বাধ্য হয়ে পায় 2 লক্ষ টাকা। ওই প্রথমে 1 লক্ষ টাকাটা হালাল ছিল, এখন যেটা দিল এটা হারাম। কোন মুসলমানের টাকা যদি তাকে ঠেকাইয়া লজ্জা দিয়ে এরকম করে তাকে যদি নেওয়া হয়, এই টাকাটা হালাল হয় না। বিতিবে খাতের যতক্ষণ পর্যন্ত মুসলমানের মাল টাকা পকেট থেকে বের না হয়, দান করা না হয়, অখুশি দিলে ঠেকাই করে যে টাকাটা দান করে এটা হালাল হয়। আমরা মাহফিলগুলিতে আমরা সুন্নতের এই যে এখানে আসি, আপনারা দেখছেন নাকি এগুলি হয় নাকি এখানে? আমরা এখান থেকে এসে এই তরিকায় এইভাবে হযরত আমাদের জন্য একটা নূর, আলো, ফুলের মতো উনি সুবাস ছড়াইতেছেন নীরব ভাবে। এই যে দিনের বেলা মাহফিল, রাত্রে আজকে রাত্রে 12টা 1টা পর্যন্ত মাহফিল, 12টা 1টা পর্যন্ত মাহফিল, এই মাইকের আওয়াজে হাজারো মানুষের ঘুম বরবাদ হইতেছে, ছোট বাচ্চাদের ঘুম হইতেছে না। ইজাউল মুসলিম হারাম, মুসলমানদেরকে কষ্ট দেওয়া হারাম। আপনার যদি রাত্রে মাহফিল করতে আপনি উপরের মাইক বন্ধ করেন, কিন্তু এত রাত্রে তো মাহফিল করা উচিত না। এই যে আপনারা আসতেছেন ফজরের পর থেকে এখানে আসর পর্যন্ত মাহফিল, মাগরিবের আগে সব শেষ। আমাদের মেখল মাদ্রাসায় আমরা পড়ছি, মুফতি ফয়জুল্লাহ সাহেব আমাদের জীবদ্দশায় বর্তমানে আসর পর্যন্ত মাহফিল, দিনের বেলা মাহফিল, এরকম হাজার হাজার লোক জমা হয়ে যায়। সুন্নত তরিকায় আপনি আমল জারি করেন, যদি এটা দেখতে ছোট দেখা যায়, দুর্বল দেখা যায়, কিন্তু এটা কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় হয়ে যায়। এটা দ্বারা হেদায়েত ছড়াচ্ছে। আমরা খুব সুন্নতমুখী হইব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন আমার রাসূল তোমাদের কাছে যেই তরিকা নিয়ে আসছে, যেই সুন্নাহ নিয়ে আসছে, আমার বান্দারা তোমরা সেই সুন্নতকে অবলম্বন করো। আর আমার রাসূল যেটা নিষেধ করছে ওটা ছেড়ে দাও। ওইটার মধ্যে অনেক আলো, ওইটার অনেক সুনাম, দেখা গেল ওইটার দিকে ধাবিত হও না। সুন্নত যেটা আছে আমার রাসূলের, ওইটার দিকে তুমি ধাবিত হও। আমরা সুন্নতের দিকে অগ্রগামী হব। সুন্নত যদি আমরা এই জমানায় মেনে চলি, লাভ কি হবে? আল্লাহ রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহ রাসূল বলেন ফিতনা ফাসাদের জমানায়, গুনাহের জমানায় যারা আমার রাসূলের সুন্নতকে, আল্লাহ রাসূল বলেন আমার সুন্নতকে, আমার তরিকাকে যারা আঁকড়াইয়া ধরবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে 100 শহীদের মর্যাদা দান করবেন। আমরা শহীদের মর্যাদা কে কে চাই? হাত তুলি। সবাই চাই তো? আজকের থেকে আমাদের গালে যাদের দাড়ি নেই আমরা দাড়ি রেখে দিব ইনশাআল্লাহ। আমাদের যাদের কাপড় টাকনুর নিচে আমরা টাকনুর উপরে কাপড় পরবো, পারবো তো ইনশাআল্লাহ? আমাদের যাদের ঘরের মধ্যে ছবি আছে আমরা ছবি বের করে দিব, পারবো তো? অনেকের ঘরে ছবি, ছোট বাচ্চাদের হাতে আমরা টাচ মোবাইল দিয়ে দিচ্ছি, ছোট বাচ্চারাই টাচ মোবাইল দেখে তারা মেন্টাল হয়ে যেতেছে। আমার কাছে অনেক ছোট বাচ্চা হুজুরে গেছে, অনেক সময় দেখছে ঘর ভর্তি মানুষ। পানি, আমি তো পানি পড়া জানি না, পানি পড়া দিতেও জানি না, কিছু পারিও না, কবিরাজি জানি না, ছাত্র ঘরে পড়াই। একদিন হুজুরেও গিয়ে দেখছে যে মানুষ ভিড়, একটা ছোট বাচ্চা নিয়ে আসছে, ছেলেটা মেন্টাল হয়ে গেছে। ডাক্তার বলতেছে তার কোনো চিকিৎসা নাই।
আমি কি আগেই কি মেন্টাল ছিল নাকি মাথায় চাপ না? ওদের ভালো ছিল, কিন্তু ওই যে তার আম্মা চাকরিজীবী, আমিও চাকরিজীবী, আমরা এই বাচ্চাকে কাজের মহিলার কাছে দিয়ে যেতাম। কাজের মহিলা তার কান্না বন্ধ করার জন্য টাচ মোবাইল দিয়ে তাকে সিনেমা দেখে। এই সিনেমা দেখতে দেখতে টাচ মোবাইল দিয়ে খেলতে খেলতে এই ছেলে মেন্টাল হয়ে গেছে। ডাক্তার বলছে আমাদের কাছে তার কোনো চিকিৎসা নাই। আমরা এই যে আল্লাহ রাসূলের তরিকা সুন্নাহ থেকে মেয়েদের কর্মের জায়গা হলো তার ঘর। মেয়েদের কর্মের জায়গা অফিস না। মেয়েদের কর্ম, মেয়েদেরকে আমরা পাঠিয়ে দিচ্ছি অফিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে বলছে ঘর আবাদ কর, আমরা পাঠিয়ে দিচ্ছি অফিস আবাদ কর। যার কারণে বাচ্চারা মেন্টাল হয়ে যেতেছে, নেশাখোর হয়ে যেতেছে, তারা বিপথে চলতেছে। এজন্য আমরা রাসূলের সুন্নতের ভিতরে প্রবেশ করব। যত রাসূলের সুন্নতের মধ্যে প্রবেশ করব ততই আমাদের জীবনে শান্তি। কালকে একজন যুবক আসছে, দেখি চুলগুলি কাটতে কাটতে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত চুল নাই, পিছিয়ে দিয়ে আবার চেরাঙ্গেও চুল নাই। আমি একটু তার চেহারাটা মোতালা করলাম। বলেন আপনাদের বাড়িতে কারো কারো বাড়িতে গলা ছিলা মুরগি আছে কিনা? গলা ছিলা মুরগি কেউ দেখছেন? কে কে দেখছেন একটু হাত উঠে। আপনারা আমাদের ওই ভাইগুলি যারা চুল কাটতে কাটতে এই পর্যন্ত উঠায়, পিছন দিক দিয়ে এই পর্যন্ত উঠায়, এই যে একজন পলাইতেছে তাড়াতাড়ি, আমি এটা বলার পরে তাড়াতাড়ি চেহারা পলাইতেছে, চুল এই পর্যন্ত উঠায় ফেলছে, চুল এই পর্যন্ত পিছনে উঠায় ফেলছে। এই ভাইগুলির চেহারার দিকে আপনি তো তাকাই আজকে থেকে আবার তাকাবেন, দেখবেন ওই গলা ছিলা মুরগি আর আমাদের এই ভাইদের চেহারার মধ্যে কোনো পার্থক্য নেই, এক হয়ে গেছে। অথচ আল্লাহ রাসূলের চেহারা কত সুন্দর। ওনার সুন্নতের চুলের কারণে এক সাহাবী বলেন, আমি 14 তারিখে রাত্রিতে একটু আমার কি হয়েছে যে একটু পরীক্ষা করি, আল্লাহ রাসূল বেশি সুন্দর না 14 তারিখের চাঁদ বেশি সুন্দর। ওই সাহাবী একবার, দুইবার, তিনবার তাকানোর পরে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু ইচ্ছা ছিল আমি একটু দেখবো 14 তারিখের চাঁদ বেশি সুন্দর না আপনার চেহারা বেশি সুন্দর। আমি আজকে 3বার পর্যবেক্ষণ করার পরে এটা আমি নিশ্চিত হয়েছি 14 তারিখের চাঁদের মধ্যে কলঙ্ক আছে, আপনার চেহারায় কোনো কলঙ্ক নেই। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে, ওনার চুল, ওনার ভুরু, ওনার দাড়ি দিকে তাকায়া উনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আপনি জন্মের আগেই রূহের জগতের মধ্যে আপনি আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমার ভুরুটা এমনি বানায় দেন, আর আল্লাহ ওইভাবেই বানায় দিয়েছে। আমার চুলগুলি এইভাবে বানায় দেন, আল্লাহ ওইভাবে বানায় দিয়েছে। আমার কান এইভাবে বানায় দেন, আল্লাহ ওইভাবে বানায় দিয়েছে। উনি আল্লাহ রাসূলের দিকে তাকায়া তাকায়া কবিতা পড়তেন। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء يا رسول الله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়া তাকায়া আল্লাহ রাসূলের সুন্দর চেহারা, চুল, ভুরু, চোখ এগুলির দিকে, নাকের দিকে তাকায়া তাকায়া বলতেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুই চোখ, আমি দেশ বিদেশ ঘুরছি, আমি অনেক বড় কবি, কিন্তু আমার এই দুই চোখ আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ দেখে নাই। পৃথিবীর কোন মা ইয়া রাসূলুল্লাহ আপনার চেয়ে সুন্দর কোন বাচ্চা প্রসব করে নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সমস্ত আইব থেকে, দোষ থেকে মুক্ত করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। আমার তো মনে হয় আপনি আসমানের জগতে, রূহের জগতে আপনি আল্লাহকে বলছিলেন যে আল্লাহ আমার নাকটা এইভাবে বানায় দেন, আমার কানটা এইভাবে বানায় দেন, আমার চোখটা এইভাবে বানায় দেন, আল্লাহ ওইভাবে আপনাকে বানায় দিয়েছে। তাহলে আমাদের অনুসরণ করতে হবে কাকে বলেন? আমরা আজকে ট্রাম্পের, আমেরিকার প্রেসিডেন্টের, অমুক নেতার চেহারা, তার পোশাক, তার গান এগুলি অনুসরণ করি। আসলে তাদের মধ্যে তো কোনো সৌন্দর্যতা নেই, সব সৌন্দর্যতা রাখছে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলের সুন্নতের মধ্যে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সময় হয়ে গেছে যে আমরা ইনশাআল্লাহ সুন্নতের, এখন আমাদের সুন্নত কবলাত জুমা আছে। একটা মাসালা আমি প্রায় এখানে তো আলহামদুলিল্লাহ আমি বয়ান করতে আসি না, আমি বারবার হুজুরে বলি যে আমি বয়ান শুনতে আসি না। আমি দেখছি অনেক সময় যখন খুতবা চলে তখনও এই মাঠের মধ্যে, এখানে তো মাইকে নামাজ হয় না, এবং এটাই ঠিক আছে, মাইকে নামাজ হয় না, এটাই ঠিক, এটাই সুন্দর, এটাই সবচেয়ে আওলা। যখন খুতবাটা চলে আমি দয়া করে অনুরোধ করব
আপনারা কেউ মাঠের মধ্যে যারা আছেন খুতবা না শুনলেও চুপ থাকবেন। যদি আপনি চুপ না থাকেন আপনার আমল নামার মধ্যে কবিরা গুনাহ লেখা। এই জন্য আমরা খুতবা যখন চলে আমরা চুপ থেকে আমরা শোনার চেষ্টা করব, না শোনা থাকলে চুপ থাকবো। আল্লাহ সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।